হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এখন আমরা যাব সীতাকুণ্ডের বারবকুণ্ড নামক একটা জায়গায়। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা দেখতে পাবো যে পানির উপর আগুন জ্বলছে এবং এই আগুন ১২ মাস যাবতই জ্বলতেছে। আমরা এই মেইন গেট থেকে প্রবেশ করছি। দেখেন, আপনারা দেখতে থাকেন। আমরা আস্তে আস্তে সিঁড়ি পেরিয়ে উপরে উঠব। দেখতে থাকেন আপনারা ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে সীতাকুণ্ডের বারবকুণ্ড। আমরা উঠতে উঠতে মোটামুটি উপরে উঠেছি। এখানে মানে গেটের সামনে লেখা আছে জুতা বাহিরে রাখুন। যেহেতু এটা একটা পবিত্র স্থান, আমরা জানি পবিত্র স্থানে সবসময় জুতা খুলে রাখা উচিত। কারণ দেখা গেছে যে মন্দির বলেন বা মসজিদ বলেন, পবিত্র স্থানে আমরা সবসময় জুতা খুলে প্রবেশ করব এবং পবিত্রতা রক্ষা করব। এই দেখেন, এই পুরানো বাড়ি। দেখতে থাকেন ভিউয়ার্স। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের অনেক জ্ঞান লাভ হবে। আমরা বই পড়ে না যতটুকু জ্ঞান লাভ করি, আমরা যদি প্র্যাকটিক্যালি সামনে দেখি তাহলে আমাদের অনেক বেশি জ্ঞান লাভ হবে এবং আমরা অনেক কিছু জানতে পারবো এবং বুঝতেও পারবো। এই দেখেন, এটা এটা হচ্ছে ওই পুরানো দিনের একটা, হয়তো এটা পাথরের কোনো কিছু হবে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি আরও ভিতরে। ভিতরে গেলে আমরা যেটা দেখতে পাবো, এই দেখেন, এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে এবং পুরাই ওষুধি গাছ। আমরা জানি যে গাছ মানুষের মহাবন্ধু এবং গাছ আমাদের অক্সিজেনের যোগান দেয়। কিন্তু আমরা গাছ কেটে ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করছি। তা আমরা যতটা সম্ভব পারি বেশি করে গাছ লাগাবো। তা আমরা দেখতে পাচ্ছি যে আগের দিনের জমিদার বাড়ি বা রাজবাড়ির দৃশ্য। আপনারা দেখতে থাকুন। জমিদার বাড়ি বা রাজবাড়ির দৃশ্যগুলো অনেক সুন্দর এবং অনেক মনোরম হয়। দেখেন ভিউয়ার্স, দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আর কি, আপনারা যত যত দেখবেন ততই জানতে পারবেন এবং বুঝতে পারবেন অনেক কিছু। এখানে আমরা চলে যাচ্ছি বারবকুণ্ডের কাছে। এখানে গাছে একটা কি জানি একটা লেখা আছে, অন্নপূর্ণা। যাই হোক ভিউয়ার্স, দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে এই বারবকুণ্ড অর্থাৎ অগ্নিকুণ্ড বলা চলে, অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করব। এই আমরা আস্তে আস্তে যাচ্ছি, আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি। দেখতে থাকেন ভিউয়ার্স। যত দেখবেন ততই আমরা জ্ঞান বাড়বে। এই দেখতে থাকেন আগের দিনের জমিদার বাড়ির কতটা সুন্দর। আপনারা যদি সময় পান তো ওখানে ঘুরে দেখবেন। এই দেখেন, এটা হচ্ছে পুরনো দিনের একটা শিবলিঙ্গ। এখানে ওং চিহ্ন দিয়ে রেখা আছে। যারা হিন্দু ধর্মাবলম্বী আছি তারা বুঝতে পারবেন ওং চিহ্নের মানে। এখানে লেখা আছে অগ্নিকুণ্ড। তারপর দেখেন, যদিও পুরনো দিনের জমিদার বাড়ি, অনেক গাছপালা গজিয়ে গেছে এবং কিছু কিছু জায়গা ভেঙেও পড়েছে। যাই ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বারবকুণ্ডর একদম ভিতরে। এই দেখতে থাকেন ভিউয়ার্স। এটা হচ্ছে জমিদার বাড়ি বা বারবকুণ্ডের একটু নিচের দিকের স্থান। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। আমরা দেখতে দেখতে যে আমাদের মূল আকর্ষণ বারবকুণ্ড, আমরা দেখতে পাচ্ছি যে এটার নিচ থেকে জল বের হচ্ছে এবং আমরা অগ্নিকুণ্ডের কাছাকাছি চলে এসেছি। আমরা বলা যায় অগ্নিকুণ্ডের ধারেই দেখেন এই আগুন জ্বলছে এবং এই আগুনটা 12 মাসই জ্বলতে থাকে। তো ভিউয়ার্স, হয়তো অলৌকিক কোনো জিনিস আছে এখানে ওং লেখা।
তা এখানে ওই রাম পুরাণের রাম সীতা বা রামায়ণের রাম সীতার কিছু কাহিনী আছে, হয়তো এটা অলৌকিক কোনো কাহিনী, যে কারণে পানির উপর 12 মাসই আগুন জ্বলতে থাকে। এই দেখেন ভিউয়ার্স, লেখা এখানে অগ্নিকুণ্ড এবং নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, এবং ওই আপনারা দেখতে পাচ্ছেন যে পানির উপরে আগুন জ্বলছে। এবং জায়গাটা একটু বড়ই জায়গা, আপনারা যারা দেখতে চান তারা ওখানে গিয়ে দেখতে পারেন। এই হচ্ছে একটা শিবলিঙ্গ বা শিব মূর্তি, এখানে ওং চিহ্ন দেওয়া আছে। তো ভিউয়ার্স, দেখতে থাকেন আপনারা, আপনাদের অনেক ভালো লাগবে। এই বারবকুণ্ডের সামনে দাঁড়িয়ে কেউ বা আবার প্রণামও করে, এটা যার মনের বিষয়। দেখেন ভিউয়ার্স, আগুন জ্বলতে আছে দাউ দাউ করে, জ্বলন্ত আগুন। দেখতে থাকুন, এই লেখা আছে অগ্নিকুণ্ড, দেখতে থাকুন ভিউয়ার্স। এই আবার আবার আপনারা স্পষ্ট করে দেখেন, এই যে আগুন জ্বলতেই আছে তো জ্বলতেই আছে, তাও পানির উপরে। এটা হয়তো একটা অলৌকিক সৃষ্টি, সৃষ্টিকর্তার লীলা বোঝা বড়ই দায়। সৃষ্টিকর্তা আমাদের জন্য কতটা যে নিদর্শন দিয়ে রেখেছে তা আমরা বলে শেষ করতে পারবো না। এটা হচ্ছে জমিদার বাড়ি বা বারবকুণ্ডর উপরের দৃশ্য। দেখতে থাকুন কতটা চমৎকার এবং মনোমুগ্ধকর। এই দেখুন, আবারও ফিরে এসেছি বারবকুণ্ডের কাছে। দেখেন আগুন জ্বলতে আছে আর নিচ থেকে পানি প্রবাহিত হচ্ছে। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে।